আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। এই তো আজকে বিরিয়ানি রান্না করার জন্য মুরগির মাংস এবং আলু নিচ্ছি। এখন সব কিছু ভালো করে ধুয়ে তারপর রান্না বসাবো। এই তো সব কিছু এখন ধুয়ে নিতেছি। আলু আর মাংস একসাথে নিয়েছি। এদিক দিয়ে আবার পোলাও চাউল ওই যে ধুয়ে রাখছি। এখন ভালো করে মশলাগুলো কষাবো। এই তো তেল গরম হওয়ার পরে পেঁয়াজ সব গরম মশলা দিয়েছি। এখন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিব। এই তো সব কিছু 2 চামচ করে দিতেছি। সব কিছু ভালো করে কষানোর পরে মাংস দিয়ে দেব। ভালো করে কষানোর পর তারপরে ধোয়া মাংসগুলো এখন দিয়ে দেব। এই তো সব কিছু ধুয়ে নিয়েছি। এই তো আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। দেওয়ার পর দেখেন তো কেমন হয়েছে আমার বিরিয়ানি রান্না করার জন্য মাংস কষানো। এই তো এই জায়গার মধ্যে বাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম সব কিছু একসাথে বেটে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে বাদাম দিলে কিন্তু খুব ভালো লাগে। তো ভালো করে এখন কষাবো। সাথে আবার দিয়ে দিলাম বিট লবণ, এই যে বিরিয়ানির মশলা, অনেকগুলো বিরিয়ানির মশলা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন দেখি কতটুকু হইল। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। ভালো করে কষানো হলে তারপরে যে দুধ দিয়ে দেব, একটু বেশি করে দুধ দিয়ে দেব। দুধ দিয়ে আবার কতক্ষণ ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই দেখেন কেমন কালার আসছে। মশলা দিলে খুব সুন্দর কালার আসে, বিরিয়ানির মশলার কালারটা অনেক সুন্দর হয়। এখন চাউলগুলো দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে। এই জায়গায় 1 কেজি পরিমাণ পোলাও চাউল আছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশাই নিব এখন। তো কার কার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে একটু বেশি করে বিরিয়ানি রান্না করতেছি। এই তো প্রায় হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জর্জরা বিরিয়ানি হয়েছে। আগে আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না, এখন খুব ভালোই মাশাআল্লাহ পারি রান্না করতে। এখন একটু ঘি দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দেব। বিরিয়ানিতে ঘি দিলে কিন্তু অনেক ভালো লাগে।
পেঁয়াজের বেরেস্তা দিলেও ভালো লাগতো, কিন্তু পেঁয়াজের বেরেস্তা আজকে নাই, এই জন্য বেরেস্তা ছাড়াই আজকে বিরিয়ানি খাবো। সবাই কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি রান্না করা কেমন হয়েছে। খুব সুন্দর জর্জরা হয়েছে। পাতিলটা অবশ্য একটু ছোট ছোট হয়ে গেছে চাউলের তুলনায়। আল্লাহ হাফেজ।